কিভাবে জানি না, হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চোখের ধারটা ফুলেছে, র্যাশ বেরিয়ে জ্বালা দিচ্ছে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা গেছিলাম বাবার মন্দিরে, বাবার মন্দির থেকে বাড়িতে আসার পরে বসে পড়েছিলাম সকালবেলা খেতে। আজকে সকালে খেয়েছিলাম ভাত আর আলু সিদ্ধ। তো চলো খেতে খেতে একটু কমেন্ট পড়ে নেওয়া যাক। সুজাতা আমার বেশ অনেকগুলো ব্লগে পরপর একই কমেন্ট করেছে, দিদি আমার নামটা নিও। তো আমি আগেও বলেছি যারা যারা ভালো ভালো কমেন্ট করো, নাম নেওয়ার কথা বলো, আমি সবার নামই নেব। সবার নাম তো আর একসাথে নেওয়া সম্ভব না। যে যেভাবে পরপর কমেন্ট করেছে আমি সেইভাবে পরপর সবার নাম নেব। চলো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বেরিয়ে পড়লাম আমি আর মেজদি দুজনে মিলে মাছ কিনতে যাওয়ার জন্য। কিছুটা দূর গিয়েই দেখি বাসু কাকু সবজি নিয়ে আর তরিকুল কাকু মাছ নিয়ে দুজনে দেখি পাশাপাশি আছে। ভালোই হয়েছে, কেননা মাছ নেওয়ার পরে আবার ফুলও নিতে হবে, না তো ফুল নিতে যাওয়ার জন্য আবার বাসু কাকুর বাড়ি যেতে হতো। দুজনের সাথে একসাথেই দেখা হয়ে গেলে ভালোই হয়েছে। তো প্রথমে মাছ কিনতে গেছিলাম, মাছ কেনা হয়ে গেলে তারপরে ওখান থেকে পাশেই আবার ওখান থেকে ফুল নিয়ে নিয়েছিলাম। ফুল কেনা হয়ে গেলে চলে এসেছিলাম বাড়িতে এসে বসে পড়েছিলাম ফোন দেখতে। আজকে সকালে যখন আমি ঘুম থেকে উঠে গেছিলাম তখন নাকি আমার মুখটা ফুলে গেছিলো। আমি বুঝতে পারিনি, কিন্তু মেজদি বললো যে তোর মুখটা ফোলা ফোলা লাগছে। প্রথমে আমি ভাবলাম হয়তো ঘুমিয়েছি বেশি, হয়তো তাই। পরে যখন মুখে হাত দিলাম চোখের সাইডটা হাত দিয়ে দেখি একটু একটু হালকা হালকা জ্বালা দিচ্ছে। সেই জন্য মাকে বলেছিলাম, মা বললো হয়তো কিছু লেগেছে, ঠিক হয়ে যাবে। তারপরে তবু ঠিক ছিল, ফোলাটা কমেও গেছিলো। আমি ভাবলাম হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু ওই দুপুরবেলা ফোন দেখতে দেখতে আবার হাত দিয়ে দেখি যেন আবার একটু ফুলে গেছে আর একটু জ্বালাটাও বেশি দিচ্ছে। ফোনেটাও দেখে অতটা বোঝা যাচ্ছে না হঠাৎ করে কি হলো তা কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। তো যাই হোক, দুপুরবেলা খেতে বসার টাইম হয়ে গেলে বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল বিট আলু ভাজা, বেগুন আলু 3-4টা মাছ দিয়ে তরকারি। বিট ভাজাটা সকালবেলা মাছ কিনতে যাওয়ার আগে মেজদি ভেজেছিল, আর মাছ কিনে নিয়ে আসার পরে মা তরকারিটা রান্না করেছিল। আগে 2 দিন না 3 দিন আমাদের বাড়িতে বিট ভাজা করেছিল, তার থেকে আজকের বিট ভাজাটা খেতে বেশ ভালো হয়েছিল। মাছের তরকারিটাও খেতে খারাপ হয়নি, ওটাও ভালো হয়েছিল। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে মেজদি বাড়িতে বসে পড়েছিল টিভি দেখার জন্য, আর আমি বেরিয়ে পড়েছিলাম দিদার বাড়িতে যাওয়ার জন্য। দিদাদের বাড়িতে গিয়ে দিদার ঘর থেকে চেয়ার বার করে এনে আমি আর দিদা দুজনে মিলে রাস্তার ধারে রোদে বসেছিলাম। তারপরে বিকালে পড়াতে যাবার টাইম হয়ে গেলে চলে গেছিলাম বিকালবেলা পড়াতে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।